আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চাপিলা ইউনিয়ন কর্তৃক আয়োজিত উদ্যোক্তার এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন নাটোর জেলা আমির কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, নাটোর জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক ডক্টর মিনুল ইসলাম ভাই সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল এবং আমার সামনে বসা ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা, আবারও আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের এই মুক্ত আকাশ, মুক্ত পরিবেশে দিন প্রতিষ্ঠান আন্দোলনের কিছু কথা বলার জন্য আমরা উপস্থিত হয়েছি। সেই জন্য মহান আল্লাহ শুকরিয়া সহ বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, তামাম পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত করে সত্যের আলো যিনি জেলে দিয়েছিলেন, সমাজকে একটা শান্তির সমাজে প্রতিষ্ঠিত করে আমাদের যে অনুসরণ করে রেখেছেন, তারপরে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈশ্বরী আন্দোলনে যে যেখানে ত্যাগ কুরবানি করে বসেন, সবার ত্যাগ কুরবানি আল্লাহ কবুল করেন। সে তো কেমন করে সংক্ষেপে দু একটা কথা। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় বাংলার জমিনে কি করতে চায়? ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, সমাজ সংস্কার, সর্বোপরি রাষ্ট্র সংস্কার করতে চায় এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক কিনা? তথাকথিত রাজনৈতিক দল জামাত ইসলামী না। এখানে কোনো জঙ্গিবাদের, এখানে কোনো উগ্রবাদের, এখানে কোনো ফিতনা ফাসাদের স্থান নেই। সুতরাং বিগত দিনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত দল। সুতরাং জাতি ধর্ম নির্বিশেষে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এবং যদি একটা শান্তির সমাজ, সোনার বাংলাদেশ গড়তে চাই, তাহলে জামাত শিবিরের এই মধ্যে মুজাহিদেরই প্রয়োজন, ঠিক কিনা? তাই আসুন আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করি, সবাই এই আন্দোলনে শরীক হই। প্রিয় ভাইরা, ইসলামী আন্দোলনে সুসময় দুঃসময় বলে কিছু নাই। দুর্দিন দুঃসময়ে আমরা দেখেছি আমাদের পথে পথে চারিদিকে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং গোটা দেশকে একটা কারাগারে পরিণত হয়েছিল। তার মধ্যে থেকেও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের দিনের কাজকে আঞ্জাম দিয়ে সকল বাধা উপেক্ষা করে অনেক শক্তিশালী পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক কিনা? মহান আল্লাহ পাক আমাদের যে নিয়ামত দান করেছেন, এই যে সুযোগ, আমি সবাইকে আহ্বান করব, যে যে পর্যায়ে হন না কেন ইসলামী আন্দোলনের কাজকে বেগবান করেন। সামনে তো বাধা ছিল, এখন বাধা নাই। এই মুহূর্তে যদি এখানে বিপ্লব, ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, এলাকা এলাকায় ইউনিট গঠন করতে হবে, প্রত্যেকটা সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং প্রত্যেকটা কর্মী শুধু শুভাকে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। ব্যক্তিগত আমলি যোগ্যতা, আমলি যোগ্যতা অর্জন করতে হবে। জাহেলাতের মোকাবেলা, চ্যালেঞ্জ মোকাবেলা যে যোগ্যতা ব্যবহার করতে পারি, সেটা প্রচেষ্টা করতে হবে। আসুন আমরা সকল এলাকায় ঘরে ঘরে দুর্গ করে তুলি এবং নিজেরাই একটা দুর্গে পরিণত হই এবং ইসলামী আন্দোলনের কাজকে সামনে আরো নিয়ে আগায় নিয়ে যায়। সেদিন আর বেশি দূরে না, ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উঠবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।